सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। নাতাশা, অ্যামেজিং জুয়েলারি। তুমি না বিনা কারণে তোমার ইনলসকে গালিগালাজ করো। ওনারা কিন্তু তোমার সাজ পোশাকে কোনো রকম খামতি রাখেননি। ইনফ্যাক্ট আমি তো এটাও বলবো, ওনারা তোমায় যে জুয়েলারি দিয়েছেন সেটা আমাদের থেকেও ভালো, তাই না? হ্যাঁ নাতাশা, এটা গ্লস অর্নামেন্টসের জুয়েলারি না? নতুন লঞ্চ করেছে। ইনফ্যাক্ট লাস্ট উইকেই আমি ওদের শোরুমে গিয়েছিলাম, আর সেলসম্যান আমাকে এই জুয়েলারি দেখিয়েছিলেন। ওয়াও, ওখান থেকে কিনেছো না? না আন্টি, ওই অ্যাকচুয়ালি কার্তিকের মা আমাকে এই গয়নাটা গিফট করেছে। গিফট তো করতেই পারেন, কিন্তু ওখান থেকেই তো কেনা। ইনফ্যাক্ট এই জুয়েলারি গ্লসের এক্সক্লুসিভ শোরুমেই অ্যাভেলেবল আছে। আন্টি, এসব কিছু তো আমি জানি না। আপনি একটা কাজ করুন না, আপনি নিজেই কার্তিকের মায়ের থেকে জিজ্ঞেস করে নিন। দ্যাটস আ গুড আইডিয়া। আই উইল জাস্ট কাম। হ্যাঁ, একটু শুনবেন? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না। নাতাশার এই যে নেকলেস আর ব্যাঙ্গলস, এগুলো আপনি মেন টাউনের গ্লস অর্নামেন্টস থেকে কিনেছেন না? কি বলছেন? ওই ওখানে যাওয়ার সময় কোথায়, আমার বাড়ির পাশে একটা গয়নার দোকান আছে, ওখান থেকেই আমি বানিয়েছি। এটা স্পেশালি ওদের ডিজাইন। না না, কি বলছেন? এটা হতেই পারে না। এটা তো গ্লস অর্নামেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন, আর তাও আবার লিমিটেড এডিশন। আসলে এটা কোনো ওই উলিগলির জুয়েলারি দোকানে পাওয়া সম্ভবই নয়। আপনি নিশ্চয়ই ওখান থেকে কিনেছেন। না না, আমাদের অত সামর্থ্য কোথায় অত বড় বড় দোকানে গিয়ে শপিং করার। থাক থাক, আমরা সবই জানি, এত মজাস্ট হবেন না। আরে গ্লসের অর্নামেন্টস পরা তো স্টেটাস সিম্বল। এক মিনিট, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি এটা আপনি কোত্থেকে কিনেছেন। নাতাশা, এক মিনিট এদিকে এসো। একটু তোমার জুয়েলারিটা দেখাও। সরি মিসেস শর্মা, আমার ভুল হয়ে গেছে। এটা গ্লসের অর্নামেন্টস নয়। হতেও পারে না, কারণ গ্লস অর্নামেন্টস আর্টিফিশিয়াল জুয়েলারি বানাই না। এই কেমন কথা বলছেন আপনি? কি বলছি মানে? এই সোনা আসল সোনাই নয়, নকল সোনা, বুঝলেন? নকল। আপনি কি বলছেন বলুন তো? এটা আপনি কি করলেন মিসেস শর্মা? কাপুর বংশের মেয়েকে আপনি এতটা নিচে নামাতে পারলেন? নাতাশা মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে, আর আপনি কি করলেন? ওকে নকল গয়না পরালেন। আপনি একবার আপনার মেয়ে প্রিয়ার দিকে তাকান। এই পরিবার ওকে গয়নায় মুড়ে দিয়েছে, লাখ লাখ টাকার জুয়েলারি পরিয়েছে, আর আপনি নাতাশাকে কি দিলেন? এটা নকল গয়না। মিসেস শর্মা, আপনি এমনটা কেন করলেন? যখন আপনার সামর্থ্য ছিলই না, তখন আপনি আমায় বলতে পারতেন। আমি নাতাশার জন্য নিজেই গয়না বানাতাম আর পাঠিয়ে দিতাম। আপনার এসব করার কি দরকার ছিল? আর এমনিতেও 40-50 লক্ষ আমাদের কাছে নাতাশার থেকে বড় হতে পারে না। নিহারিকা দেবী,
আমি তো ভেবেছিলাম যে দেখুন মিসেস শর্মা, আপনি কেনই বা ভেবেছিলেন? Why do you think? তাছাড়া আপনি যাই করুন না কেন, কিন্তু আপনাদের মতো পরিবারের মেন্টালিটি আর আমাদের স্টেটাস, এই দুটোর কোনো কোনো তুলনাই হয় না। দে ডোন্ট ম্যাচ। তাছাড়া আমরা তো আপনাদের মানে আপনাদের যেমন সামর্থ্য সেভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। আপনারা তো সেটা জানেন। যদি আপনি আমার মেয়েকে একটা কালো সুতো পরিয়েও নিয়ে আসতেন, তাতে কি ক্ষতি হতো? কিছুই তো না, তাও মেনে নিতাম। যাক ছাড়ুন, হতেই পারে। আপনি ছেড়ে দেবেন বলছেন? এনারা নাতাশাকে নকল জুয়েলারি পরিয়েছেন, ইনসাল্ট করেছেন নাতাশাকে। এনাদের নাতাশার কাছে ক্ষমা চাওয়া উচিত। না আন্টি, এনারা আমার শ্বশুর শাশুড়ি, এনারা আমার কাছে ক্ষমা চাইতে পারেন না। শ্বশুর শাশুড়ি তো কি হয়েছে? শ্বশুর শাশুড়ি হওয়ার দায়িত্ব এনাদের পালন করা উচিত। আর এত বড় পার্টিতে নাতাশাকে এভাবে নিয়ে আসা কি উচিত? এখন আপনারা দুজন নাতাশার কাছে ক্ষমা চান। নাতাশা মা, বাবা 1 মিনিট। কোনো প্রয়োজন নেই তোমার ক্ষমা চাওয়ার। এখানে যা কিছু ঘটেছে সেটা আমাদের বাড়ির বিষয়। নাতাশা আর মায়ের মধ্যেকার বিষয়। আমার মনে হয় না যে এ বিষয়ে অন্যদের কিছু বলা উচিত। আর এমনিতেও ভুল যেই করে থাকুক না কেন, বড়রা বড়ই হয়। বড়রা যদি ভুল করেও ফেলে, তাও ছোটদের কাছে ক্ষমা চাওয়া উচিত নয়। কিন্তু মা, আমরা যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা তো চাইতেই হবে। না বাবা, আমি বললাম তো। দেখ মা, আমরা তো এই বাড়ির অতিথি, তার উপর আমরা এই বাড়ির মেয়েকে নকল গয়না পরিয়ে অনেক বড় ভুল করেছি। আর আমি চাই না যে তুই নিজের বাড়ির লোকেদের বিরুদ্ধে গিয়ে আমাদের ভুলগুলো সমর্থন করিস। আর আমার ক্ষমা চাওয়াতে যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি ক্ষমা চাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। নাতাশা মা। স্যার, আপনি শুনলেন না যে আপনার মেয়ে কি বলল? গুরুজনদের হাত শুধু আশীর্বাদ দেওয়ার জন্যই ওঠে, ক্ষমা চাওয়ার জন্য নয়। আমি জানি না যে এখানে কি হয়েছে, কেন হয়েছে আর কিভাবে হয়েছে, কিন্তু আমি আপনাকে চিনি, আপনার পরিবারকে বুঝি, আপনাদের রীতিকে মানি। যদি এই গয়নাগুলো নকল হয় তাতে কি হয়েছে? এই গয়নার সাথে জড়িয়ে থাকা ভালোবাসা আর আশীর্বাদ, সেটা তো নকল নয়। যখন আমি মানি না, তখন আপনি এই নকল গয়না দিয়ে আমার বোনের কোনো ইনসাল্ট করেননি, সেই জন্য আপনি ক্ষমা চাইবেনও না। রাম, তোমার অনেক বড় মন বলে তুমি এরকম ভাবো, কিন্তু যে সমাজে আমি বাস করি, যে আত্মীয়দের মাঝে আমি থাকি, তাদের জন্য যদি এনারা চায় এক তাহলে মিনিট। তো আপনি এই সমাজের কারণে ক্ষমা চাইতে চাইছেন? ঠিক আছে, তাহলে আপনার হয়ে আমি ক্ষমা চেয়ে এনেছি, তাহলে হবে তো? না রাম, যখন ভুল আমি করেছি তখন ক্ষমাও আমিই চাইব। কেন? আমি তো আপনার জামাই। মানে ছেলের মতো তো। তাহলে আপনার সবকিছুর ওপর তো আমারও অধিকার আছে, তাহলে আপনার হয়ে আমি কেন ক্ষমা চাইতে পারবো না? এই দেখুন চুটকি, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। না দাদা,
তোর আমার কাছে ক্ষমা চাবার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। আর আপনাকে বলি, যদি আপনার মনে হয় যে এই নকল গয়না দেওয়ার জন্য হয়তো আপনার ইনসাল্ট হয়েছে, বা এই বাড়ির ইনসাল্ট হয়েছে, বা এই পরিবারের ইনসাল্ট হয়েছে, বা বা এই রিচুয়ালসের ইনসাল্ট হয়েছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। আই হোপ দ্যাট ইজ ওকে রাইট নাও। মা, এক্ষুনি যা কিছু হলো এই দেওয়া নেওয়া প্রথার জন্য হয়েছে। আমরা একে অপরকে উপহার কেন দিই? যাতে নিজেদের মধ্যে ভালোবাসা বাড়ে। আর উপহার তো আমরা নিজেরা নিজেদের সামর্থ্য মতো দিয়ে থাকি। তাহলে এখন এসব কি হচ্ছে? এই দেওয়া নেওয়া প্রথার জন্য আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে। তাই আজ উইথ ইউর পারমিশন আমি এই রীতি ভাঙতে চাই। আজকের পর এই পরিবারের পক্ষ থেকে না কাউকে উপহার দেওয়া হবে, আর না কারোর থেকে উপহার নেওয়া হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝো, ও তো দেয়া নেয়া সব বন্ধ করে দিল দেখছি, কিন্তু আমাদের জীবন তো দেয়া নেয়াতেই চলছে। আর স্যার, আপনিও একটা ভুল কথা বলেছেন। আপনি এই বাড়ির অতিথি। যদি আমি আপনার ছেলের মতো হই, তাহলে আপনিও তো আমার বাবার মতোই হলেন। তাহলে আপনি নিজেকে এই বাড়ির অতিথি কি করে ভাবলেন? এই বাড়ি আপনারও, আর এই বাড়িতে আপনি ক্ষমা চাইতে পারেন না। এই বাড়ি থেকে আপনার শুধু সম্মান আর মর্যাদাই প্রাপ্য। লোকে ঠিকই বলে, যখন ওপরওয়ালা সহায় তখন দুর্বল ও শক্তিশালী। আর প্রিয়ার জন্য তো এই কথাটা একেবারে সত্যি। খুব ভালো ভাগ্য নিয়ে জন্মেছে মেয়েটি। খেলা আমরা ঠিক করছি, ঘুঁটি আমরা সাজাচ্ছি, দান আমরা দিচ্ছি, জিতে যাচ্ছে ও। প্রথমে ওই হারের ব্যাপারটা, তারপরে আজকের আবার এই নতুন নাটক। আরে রামের চোখে তো ও হিরোইন হয়ে গেছে, একেবারে দেবী। সেই জন্যেই তো ওর পক্ষ নিয়ে কথা বলছিল একঘর লোকের সামনে, দেখলি তো? আরে তুমি চুপ করো তো দাদা। রাস্তার ধারে পড়ে থাকা মানুষগুলোকে দেখেও বেশিরভাগ সময় মানুষ নিজের গাড়ির কাঁচটা নামিয়ে দেয়। তাদের দয়া করে কিছু টাকা দিয়ে দেয়। সেই টাকা দেওয়ার পেছনে কোনো ভালোবাসা বা সহমর্মিতা থাকে না, শুধুই করুণা থাকে, করুণা। আর রামও আজ যা কিছু প্রিয়ার বাবার জন্য করেছে সেটা করুণা করে, ভালোবেসে নয়। আর তাছাড়া ওদের যতটা ইনসাল্ট হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। আর সাধারণদের সাধারণ নয় তো কি অসাধারণ বলবো? এক্স্যাক্টলি মাম্মা। মানলাম যে আমাদের প্ল্যানের শেষটা তেমন হয়নি যেমন আমরা চেয়েছিলাম, কিন্তু ওখানে উপস্থিত সকলেই তো শর্মা পরিবারের দৌড় কতদূর বুঝতে পেরে। তা নয় তো কি দাদা, কাটা ছেঁড়া হয়তো হয়নি, কিন্তু চোট তো লেগেছে, তাও আবার খুব গভীরে। শিবরা যা কিছু করেছে তা নিয়ে ওর আফসোস তো নিশ্চয়ই হবে। কি মম, ছোট ছোট বিষয় নিয়ে বসে রয়েছ? এই ধরনের হার জিত তো লেগেই থাকবে। না এতে লোকসান হয় না লাভ। আমাদের না বড় কিছু নিয়ে ভাবা উচিত। শোন সুইটি, এবার আমাদের কাছে বোম আছে, অ্যাটম বোম, যা দুম করে ফাটবে একেবারে এইভাবে। চিয়ার্স। কেন শিপ্রা? তুমি এটা কিভাবে করতে পারলে শিপ্রা? আমি তোমাকে বলেছিলাম না যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী উপহার দেব? ছোট হোক, সস্তা হোক, যেমনই দেব সেটা মন থেকে দেব। কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আমাকে না বলে তুমি এত বড় পদক্ষেপ কি করে নিতে পারলে শিপ্রা?
আমি তোমার থেকে এটা আশা করিনি, কোনোদিনও করিনি। আচ্ছা, তুমি আমাকে একবার তো জিজ্ঞাসা করতে পারতে। আর এটা কি রকম জেদ ধরে বসে আছো শিপ্রা? নিজেকে খুব বড়লোক প্রমাণ করতে তুমি তোমার সম্মান, তোমার সততা সবকিছু একেবারে শেষ করে দিলে। তার বদলে তুমি কি পেলে? এর ফল তুমি ভালো করেই জানো শিপ্রা। তুমি একবারও এই ব্যাপারে ভাবলে না যে যেখানে আমরা যাচ্ছি সেটা আমাদের মেয়ের শ্বশুর বাড়ি, ওকে সারা জীবন সেখানে কাটাতে হবে। আরে আমরা তো সরি বলে ওখান থেকে চলে আসব, কিন্তু ও ওখানে কি করে মুখ দেখাবে একবার ভাবো। আজ পর্যন্ত আমার মেয়ে এমন একটাও কাজ করেনি যার জন্য ওকে লজ্জিত হতে হয়, কিন্তু আজ শুধুমাত্র আমাদের জন্য ওকে এমন পরিস্থিতিতে পড়তে হলো যে ও নিজের শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবে না। দেখো, ওরা আমাদের মতো সাধারণ পরিবারের নয় শিপ্রা। তাতে আমি কোনো কষ্ট পাইনি, বিশ্বাস করো। কিন্তু আজ তুমি যা করলে তার জন্য আমি আমি এত কষ্ট পেয়েছি না যে সহ্য করতে পারছি না। খুব কষ্ট পেয়েছি আমি। তুমি কি একবার আমাকে জিজ্ঞেস করলে যে আমি এটা কেন করলাম? কেন জিজ্ঞেস করব? কেন করব? হ্যাঁ শিপ্রা, তুমি যা করেছো তাকে কোনোভাবে সমর্থন করা যায় না। আরে এইভাবে কেউ আবেগপ্রবণ হয়ে সবার সামনে। আমি আবেগপ্রবণ? চারজনের সামনে দাঁড়িয়ে কেউ আমার পরিবারকে অসম্মান করবে, আমাদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করবে, সেটা আমি মেনে নেব না। তোমার কি মনে হয় যে এই সব কিছু আমি আমার স্ট্যাটাস দেখাতে করেছি? আমার ওই একটা গয়নার সঙ্গে তোমার আর আমার কত স্মৃতি জড়িয়ে আছে। সেটা বিক্রি করলে আমার কি কষ্ট হবে না? সুধীর, আমি সেই কষ্ট সহ্য করেছি যাতে আমার পরিবারের সম্মান বজায় থাকে। কিন্তু যখন তুমি আমাকে বারণ করলে এটা করার জন্য, তখন আমার কাছে শুধু একটাই পথ খোলা ছিল যে আমি উপহার হিসেবে সোনার জল ধরানো গয়না দিই, যাতে আমার মেয়ের মান সম্মান তার শ্বশুর বাড়ির লোকের কাছে বজায় থাকে। আমি হয়তো লোকের কাছে ছোট হয়ে গেলাম, কিন্তু আমি এটা চাইনি সুধীর যে আমার বৌমার তার বাপের বাড়িতে আর আমার মেয়ের তার শ্বশুর বাড়িতে মাথা হেঁট হোক। সেই জন্য শিপ্রা, একবার বোঝার তো চেষ্টা করো। মিথ্যে যেরকম ভাবে যত ভালোভাবে বলা হোক না কেন, মিথ্যে তো মিথ্যেই থেকে যায়। আর এই মিথ্যে দুঃখ আর কষ্ট ছাড়া কিচ্ছু দিতে পারে না। আর আমায় বুকে পাথর রেখে এটা বলতে হচ্ছে যে আজ আমরা তাকেই বেছে নিলাম। যাই হোক, এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, তা মনে রেখে কোনো লাভ নেই। চলো, অনেক রাত হয়ে গেছে। আমার উদ্দেশ্য অসৎ ছিল না, শুধু চালাকি করতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছি। গুরুজনদের হাত শুধু আশীর্বাদ দেওয়ার জন্যই ওঠে, ক্ষমা চাওয়ার জন্য নয়। যদি এই গয়নাগুলো নকল হয় তাতে কি হয়েছে? এই গয়নার সাথে জড়িয়ে থাকা ভালোবাসা আর আশীর্বাদ, সেটা তো নকল নয়। এই সমাজের কারণে ক্ষমা চাইতে চাইছেন? ঠিক আছে, তাহলে আপনার হয়ে আমি ক্ষমা চেয়ে এনেছি, তাহলে হবে তো? আমি তো আপনার জামাই, মানে ছেলের মতো তো। তাহলে আপনার সবকিছুর ওপর তো আমারও অধিকার আছে। তাহলে আপনার হয়ে আমি কেন ক্ষমা চাইতে পারবো না? চেন্নাই যাওয়ার ওই ফ্লাইটটা ক্র্যাশ করেছে আর সব প্যাসেঞ্জার মারা গেছে। আরে প্রিয়া সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে শুধু তোর দীর্ঘায়ুর কামনা করেছে। আর সত্যিকারের মন থেকে চাওয়া প্রার্থনা কখনো বিফলে যায় না। আর উল্টে তুই ওকে কথা শুনিয়ে দিলি। প্রিয়া, মিস্টার কাপুর, গো হেড,
লেডিস ফার্স্ট। না, আপনি বলুন না। না না, গো হেড। না, সত্যি বলছি, আগে আপনি বলুন। আই এম সরি। আমার তোমার উপর চিৎকার করা উচিত হয়নি। অ্যাকচুয়ালি আমার খুব মাথা গরম হয়ে গেছিল যে আমার টিকিটসগুলো নিয়ে তুমি, কিন্তু তোমার জন্য আজকে আমি প্লিজ আর কিছু বলতে হবে না। ইম্পর্টেন্ট এটাই যে এখন সবকিছু ঠিকঠাক আছে। আমি বলি, আমিও আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। আজ সবার সামনে আপনি বাবাকে সাপোর্ট করলেন, ওনার মান রাখলেন, সেটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর দ্যাট। ইটস ওকে। কি পড়ছো? হ্যাঁ, neither night nor day. গুড চয়েস। প্রিয়া সকাল থেকে এত চুপচাপ আছে কেন? এমনিতে তো সারাদিন বক বক করতেই থাকে, তাই কেমন যেন অদ্ভুত লাগছে আমার। আপনি কাটলেট তো ট্রাই করেননি? না। আরে ট্রাই তো করে না, দেখুন। আমি আমার ঠিক আছে। শিওর? হ্যাঁ। পরোটা আর একটু নেবেন? না। ব্রেড পকোড়া? আরে ওর হয়েছেটা কি? ও হঠাৎ টিভি সিরিয়ালের সতী সাবিত্রী কি করে হয়ে গেল? ও যদি এতটাই মিষ্টি ব্যবহার করে আমার সাথে, তাহলে তো আমার সুগার হয়ে যাবে। হোয়াট ইজ গোয়িং অন? এটা ওই অ্যাকচুয়ালি মিস্টার কাপুর, আমি বুঝতেই পারছিলাম না যে আজ সকালে জলখাবারে আপনি কি খেতে পছন্দ করবেন। তাই আমি ভাবলাম যে আমি সব কিছুই প্রিপেয়ার করে নিই। বংশী কাকার মতো সব অপশন রেডি করে দিয়েছি। তাই দুধও আছে, জুসও আছে, লস্যি আছে, চা আছে, আর ওষুধের জন্য জলও আছে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছে। আমার আবার কি হবে? তো তুমি এসব কেন করছো? মানে বংশী কাকা বা বাকিরা কোথায়? আরে মিস্টার কাপুর, সকালে ওনাদের কত কাজ থাকে বলুন তো। বেচারারা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে দৌড়োদৌড়ি করতে থাকে। তাই আমি ভাবলাম আজকের জন্য আপনার জলখাবারের দায়িত্ব আমিই নিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ। এরকম কেন ভাবলে তুমি? ওই আসলে এই জন্য, কারণ আমার আপনাকে সরি বলার ছিল। কেন? ওই আসলে আমি, ছাড়ুন না। আরে মানে কি হয়েছে সেটা তো বলো। সরি বলার কি আছে? আরে মিস্টার কাপুর, আমার বলতে লজ্জা লাগবে, তাই ছাড়ুন না। আরে কেন এরকম করছো বলো না। আরে আপনার আবার খারাপ লাগবে। আরে কি ব্যাপারে সেটা তো বলো। ওই এতবার আমি আপনাকে কখনো খিটখিটে, আবার কখনো বেলুন, কখনো ট্যাবলেট। পোলার বেয়ার? হ্যাঁ, ওটাও। তো এতগুলোর নামে আপনাকে ডেকেছি, আর
মনে মনেও অনেকবার আপনাকে অনেক কিছু বলেছি। আমার এসব বলা উচিত হয়নি, তাই সেজন্য সরি। আর আমি আপনাকে অনেক ছোট ছোট বিষয়ে কথা শোনাই, তাই এরপর থেকে আমি আর এরকম করব না। হ্যাঁ, হ্যাঁ আরে আপনি তো উঠে পড়লেন, কিছুই তো খেলেন না। চা, জুস, লস্যি কিছু তো খান। না, এইটা অন্তত। আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি এটা ধরো। হ্যাঁ, কিন্তু আপনি না না না, আমার দেরি হচ্ছে, আমি যাই। ওকে মিস্টার কাপুর, আমার কথাটা শুনে যান। ট্যাবলেটগুলো অন্তত। অদ্ভুত ব্যাপার, যখন ঝামেলা করি তখনও পালিয়ে যান, এখন ভালোভাবে কথা বলছি তাও পালিয়ে গেলেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.